একবার একদল লোক বিপুল স্বর্ণমুদ্রা ও অর্থ সম্পদ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়। পথিমধ্যে তিনজন ডাকাতের খপ্পরে পড়ে নিজেদের সর্বস্ব হারিয়ে তারা রিক্ত হস্তে বাড়ি ফেরে। ডাকাত তিনজন বিপুল স্বর্ণমুদ্রা ও টাকা কড়ি পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়ে। চলতে থাকে নানা পরিকল্পনা, সম্পদ বন্টনের নীল নকশা। এমন সময় ডাকাত সর্দার বলল, আমরা ক্ষুধার্ত, আগে ক্ষুধা নিবারণ করি, তারপর সম্পদ বন্টন হবে। অতএব সবার আগে বাজার থেকে কিছু খাবার নিয়ে আসা হোক। ডাকাতের একজন তখন খাদ্য ক্রয়ের অনুমতি চাইলে সর্দার তাকে অনুমতি দিলেন। অনুমতি পেয়ে সে বাজারে রওনা হলো এবং পথে যেতে যেতে সে ভাবল, এই ছিনতাইকৃত স্বর্ণমুদ্রা ও অর্থকড়ি কি করে একাই ভোগ করা যায়, সে ভাবনায় এখন ভাবতে হবে। আচ্ছা, খাদ্যের সাথে বিষ মিশিয়ে দুই বন্ধুকে হত্যা করব, তখন সব সম্পত্তি আমার হয়ে যাবে। হা 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 হা। বাকি জীবন এই সম্পদ নিয়ে সানন্দে কেটে যাবে, মুছে যাবে দুঃখ দুর্দশা। বউ বাচ্চা নিয়ে খেয়ে পড়ে ভালোভাবেই দিন যাপন করব। সম্পদের এই মোহে পড়ে সে সিদ্ধান্ত অনুযায়ী খাবারের সাথে বিষ মিশিয়ে বাজার থেকে ফিরে আসছে। অপরদিকে ওই দুইজন চিন্তা করলো যে এতগুলো সম্পদ দুই বন্ধুর মধ্যে বন্টন করতে পারলে পরিমাণে বেশি হবে। তারা স্থির করলো যে খাদ্য নিয়ে আসা মাত্রই তাকে হত্যা করব। তখন সমস্ত সম্পদ দুই বন্ধু ভাগ করে নিব। কথা মতো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকলো তারা। খাদ্য নিয়ে সে ফেরা মাত্রই অপেক্ষামান দুই বন্ধু অস্ত্রাঘাতে তাকে শেষ করে ফেলল। এবারে অবশিষ্ট দুই ডাকাতের মধ্যে যে অধিক শক্তিশালী, সে চিন্তা করলো, যদি আমি একাই এই বিশাল ধন ভাণ্ডারের মালিক হই তবে আমার চেয়ে আর কে ধনবান হতে পারে। আমার জীবন ধন্য হয়ে যাবে, সমস্যা দূরীভূত হয়ে যাবে। এই দুরভিসন্ধি অনুযায়ী অপর সাথীকে সে হত্যা করে ফেলল। পরপর দুই সাথীকে হত্যা করে সে আনন্দে উদ্বেলিত হয়ে গেল। তার লোলুপ দুচোখ অপলক নেত্রে তাকিয়ে আছে ছিনতাইকৃত সম্পদের দিকে। একাই এত সম্পদের মালিক, এই আনন্দে সে পাগল পাড়া হয়ে গেল। সাথীদ্বয়কে হত্যা করে স্বভাবতই পরিশ্রান্ত হয়ে পড়েছিল সে। সামনে খাবার মজুদ দেখল, ভাবল আগে ক্ষুধা মিটিয়ে নি, তারপর সম্পদ নিয়ে বাড়ি ফিরব। কিন্তু সেই খাদ্য খাওয়ার সাথে সাথে তার জীবনেরও পরিসমাপ্তি ঘটে গেল। অত্যাধিক সম্পদের লোভ মানুষকে এভাবেই ধ্বংস করে দেয়।